নমস্কার বন্ধুরা, আমার আর একটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই বাঁধাকপির তরকারি করব, কিন্তু আপনাদেরকে দেখাই একটু সহজ করে কি করে করা যায়। একটা ভোরের পাখি খুব সুন্দর করে ডাকছে, শুনতে পেলেন? আসলে ফ্রিজের বাঁধাকপিগুলোকে এই মিহি করে কাটতে হাতে বড় ঠান্ডা লাগে, সেই জন্য আমি বাঁধাকপিটাকে এরকম 4টে টুকরো করে নিয়ে প্রেসারে সেদ্ধ করে নেব। নিয়ে তারপর তাকে জল ঝরিয়ে নেব। এই দেখুন, মোটামুটি 4টে টুকরো আমি করে নিচ্ছি। এরপর এটাকে প্রেসারে সেদ্ধ চাপাবো। দেখুন, প্রেসারে জল দিয়ে বাঁধাকপিটা চাপিয়ে দিলাম। কপিটা সেদ্ধ হয়ে গেছে, আর মাছের মাথাগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এগুলোকে ভেজে নেব। কড়াই চাপিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো ভেজে আমি তুলে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এতে আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। দিলাম আদা রসুন বাটা। এবার খুব ভালো করে কষিয়ে নেব পুরোটা। আদা রসুনটা বেশ কষে গেছে। এবার আমি কুচনো টমেটো মিশিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে নুন, এখনো পর্যন্ত কিন্তু নুন আমি দিইনি। এবং বাঁধাকপিটার পরিমাণ আন্দাজ করে নুন দিয়ে দিচ্ছি একেবারে। দিয়ে দিলাম হলুদ, গুঁড়ো লঙ্কা, আর দিলাম জিরের গুঁড়ো। বাঁধাকপিটা প্রেসার থেকে বার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে একটু স্ম্যাশ করে মিশিয়ে দেবো। ছোটো কড়াইটাতে আমার একটু অসুবিধা হচ্ছিল বলে কড়াইটাকে পাল্টে নিলাম। বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি। এবার মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর খুন্তি করে মাথাগুলোকে একটু ভেঙে নেব। দেখুন, মাথাগুলো বাঁধাকপির সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো, আর একটু মিষ্টির ব্যালেন্স আনার জন্য দিচ্ছি 1 চামচ গুড়। ছোটো কড়াইটাতে মশলাটা কষিয়েছিলাম, তো ওই কড়াইটাতেই যেহেতু মশলা লেগে আছে, সেই জন্য আমি একটু জল গরম করে নিলাম। গরম জলটা এবার এতে দিয়ে দেব। মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমার রেডি। দেখুন, বেশ কাজের বাড়ির মতনই দেখতে হয়েছে। আর কত সহজে বাঁধাকপিকে ওইরকম কষ্ট করে কুচি কুচি করে না কেটেও বাঁধাকপিটাকে কি সুন্দর মিহি করা গেছে। এটাই হচ্ছে আজকের টিপ। আমি চেয়েছিলাম যে এটাই আপনাদেরকে একটু দেখাবার জন্য। আর বিশেষ করে আমার খুব অসুবিধা হয় ওই শীতের দিনে সকালবেলা বা যখনই হোক ফ্রিজ থেকে বার করে বাঁধাকপিটা ধরে কাটা, হাতে খুব ঠান্ডা লাগে। তার চাইতে এটা খুব সহজেও হয়, আর ভীষণ তাড়াতাড়িও হয়ে যায়। 4টে টুকরো করে নিয়ে প্রেসারে একটু সেদ্ধ করে নিলাম। আচ্ছা, চলুন তাহলে টিপসও দেওয়া হয়ে গেল। আমার ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। পরের ব্লগে আবার দেখা হবে। আপনারা কিন্তু আপনাদের সুচিন্তিত মতামত আমাকে জানাবেন। অবশ্যই আপনাদের মতামতের আশাতেই আমি থাকি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চারপাশে সকলকে অনেক অনেক ভালো রাখুন। টাটা।